নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি, আপনি শুনছেন। আমাদের মধ্যে নতুন একটি সম্পর্ক স্থাপন হয়েছে, আর এতেই আমি আনন্দিত। চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক। আমরা সবাই আমাদের জীবন বদলাতে চাই। আমরা চাই আরও টাকা, আরও সাফল্য, আরও নতুন নতুন সম্পর্ক। কিন্তু আমরা একটা ছোট্ট ভুল করে ফেলি। আমরা বাইরের পৃথিবীটাকে বদলাতে চাই, অথচ আমাদের ভেতরটা থেকে যায় অপরিবর্তিত। এই প্রসঙ্গে আলবার্ট আইনস্টাইন একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে একই মানসিকতা দিয়ে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন না যা আপনি এই মানসিকতা দিয়েই তৈরি করেছেন। অর্থাৎ যে মানসিকতা দিয়ে আমরা সমস্যাটির জন্ম দিয়েছি, সেই মানসিকতা দিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না। আজ আমি কথা বলবো সেই ডিপ মাইন্ডসেট বা গভীর মানসিকতার রূপান্তর নিয়ে। এটি কোনো সাময়িক মোটিভেশন নয়, এটি আপনার ভেতরের অপারেটিং সিস্টেম আপডেট করার এক প্রক্রিয়া। কেন এই রূপান্তর প্রয়োজন, চলুন দেখি। আপনি কি কখনো খেয়াল করেছেন যে কেন একই ভুল আমরা বারবার করি? কেন আপনি জানেন যে এই কাজটি করা আপনার উচিত নয়, তবুও আপনি সেই কথাটি মানেন না? এই যে বিষয়টি, এর কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন। আপনার অবচেতন মন আপনার সেই পুরনো বিশ্বাসকে আঁকড়ে ধরে বসে আছে, পুরনো বিশ্বাসে আটকে আছে। একে বলে ফিক্সড মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট, এই যে বিষয়টি, যখন আমরা এরকম পুরানো বিশ্বাসে আটকে থাকি, তখন মূলত রূপান্তর সম্ভব হয় না। রূপান্তর তখনই শুরু হয় যখন আপনি বুঝতে পারেন যে আপনার বর্তমান পরিস্থিতি আপনার যোগ্যতার পরিচয় নয়, এটি আপনার পুরানো অভ্যাসের একটি ফল মাত্র। এটি যখন আপনি অনুধাবন করতে পারবেন, আপনি বুঝতে পারবেন, তখনই রূপান্তর সম্ভব। চলুন একটা বাস্তব উদাহরণ দেখি, তাহলে বিষয়টি আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। এই যে মানসিকতার রূপান্তর, এই মানসিকতার রূপান্তর, এটি যে শুধু কথার কথা নয়, এর একটি বড় প্রমাণ, বড় উদাহরণ হলো লন্ডনের ট্যাক্সি চালকরা। লন্ডনের রাস্তাগুলো পৃথিবীর অন্যতম জটিল গোলকধাঁধা। সেখানে 25,000 রাস্তা, হাজার হাজার ল্যান্ডমার্ক রয়েছে, এবং সেখানে ট্যাক্সি চালক হতে গেলে এই সব কিছু মুখস্থ করতে হয়, যেটাকে বলে দি নলেজ। আর এটি মুখস্থ করতে প্রায় 3-4 বছর সময় লেগে যায়। বিজ্ঞানীরা এই ট্যাক্সি চালকদের উপর একটি গবেষণা করে অবাক হয়েছেন। তারা অবাক হয়ে দেখলেন যে এই দীর্ঘ চেষ্টার কারণে এই ট্যাক্সি চালকদের মস্তিষ্কের একটা বিশেষ অংশ, যেটাকে বলে হিপোক্যাম্পাস, অর্থাৎ যেটা আপনার স্মৃতি ও দিক নির্ণয় নিয়ন্ত্রণ করে, সেই হিপোক্যাম্পাস সাধারণ মানুষদের তুলনায় অনেক বড় হয়ে গেছে। বিজ্ঞানীরা এটা পরীক্ষা করে দেখেছেন। এই যে ঘটনাটি, এটা আমাদের কি শেখায়? এটি আমাদের শেখায় আপনার অতীত, আপনার জন্মগত প্রতিভা, এটা আপনার শেষ কথা নয়। মূলত
আপনি যখন কোনো একটি বিষয়ের প্রতি গভীরভাবে ফোকাস এবং আপনার যে সীমাবদ্ধ বিশ্বাস সীমাবদ্ধতাকে আপনি ভেঙে ফেলতে চাইবেন, তখন আপনার মস্তিষ্ক তার গঠন বদলে দিতে বাধ্য হয়। একে বিজ্ঞানের ভাষায় বলে নিউরোপ্লাস্টিসিটি। এই যে আপনার বর্তমান যে মানসিকতা, আপনি হয়তো ভাবছেন যে এই বুড়ো বয়সে আমি এত কিছু শিখতে পারবো না, অথবা ভাবছেন যে আমার মেধা কম। কিন্তু আপনি যদি ট্যাক্সি চালকদের মতো একটা লক্ষ্য ঠিক করে আপনি জেদ ধরেন, সেটি শিখবার জন্য আপনি জেদ ধরেন, তাহলে আপনার মস্তিষ্ক নতুন পথ তৈরি করতে বাধ্য হয়। তাহলে এই যে আমাদের মানসিকতার রূপান্তর, আমরা কিভাবে এই রূপান্তরের প্রক্রিয়া আয়ত্ত করতে পারি, চলুন আমরা রূপান্তরের 3টি স্তম্ভ সম্পর্কে জানি। প্রথম স্তর হলো আত্মসচেতনতা। আপনি আপনার চিন্তাকে পর্যবেক্ষণ করুন। আপনি কি সারাক্ষণ নেতিবাচক কথা বলেন? এটি আপনি খেয়াল করুন। আমি পারবো না, বা আমার ভাগ্য খারাপ, এই যে শব্দগুলো, এই যে বাক্যগুলো, এগুলো বিষের মতো। আপনি কি এরকম কথা বলেন? এটা আপনি খেয়াল করুন। কারণ রূপান্তরের প্রথম ধাপ হলো এই চিন্তাকে ধরা, এই চিন্তাগুলোকে চিনতে পারা, চেনা। আপনি নেতিবাচক চিন্তা করছেন না ইতিবাচক চিন্তা করছেন, এটা আপনি চিহ্নিত করুন, চিন্তাকে ধরুন আপনি। তারপর দ্বিতীয় স্তর হলো বিশ্বাসের পুনর্নির্মাণ। আমাদের মস্তিষ্ক এটা প্লাস্টিকের মতো, একে নতুন রূপ দেয়া সম্ভব। এই মস্তিষ্ককে প্রতিনিয়ত নতুন রূপ দেয়া সম্ভব যদি আপনি বিশ্বাস করেন যে আপনি শিখতে পারবেন, আপনি এটা শিখবেন, তবে আপনার মস্তিষ্ক নতুন পথ তৈরি করে। এই যে এই বিষয়টি, একে বলে গ্রোথ মাইন্ডসেট। এজন্য আমরা আমাদের চিন্তাগুলোকে বদলে ফেলব। আমরা ব্যর্থতাকে হার না মেনে ব্যর্থতাকে আমরা শিক্ষা হিসেবে দেখতে পারি। এরকম প্রতিটা নেতিবাচক চিন্তাকে আমরা চাইলে আমাদের মতো আমরা আমাদের মস্তিষ্কে সেট করতে পারি নতুনভাবে ইতিবাচক চিন্তা দিয়ে। তারপর তৃতীয় স্তর হলো অস্বস্তিকে আলিঙ্গন করা। এই যে আপনার যে পুরনো মানসিকতা, এই পুরনো মানসিকতা সব সময় আপনাকে সেফ জোনে আটকে রাখে, আপনাকে সেফ জোনে ধরে রাখতে চেষ্টা করে। কিন্তু রূপান্তর তখনই হয় যখন আপনি আপনার কমফোর্ট জোন ছেড়ে বের হয়ে আসেন। আপনি যখনই ভয় পাবেন, আপনি তখনই বুঝবেন যে আপনি নতুন কিছু শিখছেন। আপনি ভয় পেলে বুঝবেন যে আপনি নতুন কিছু শিখছেন। আপনি তখন এই ভয়কে বাধা হিসেবে না দেখে আপনি ভয়কে কম্পাস হিসেবে ব্যবহার করুন। এই যে এই রূপান্তরের বাস্তব যে প্রয়োগ আমাদের জীবনে, চলুন আমরা একটু সেগুলো নিয়ে কথা বলি। এই যে পরিবর্তন, এই রূপান্তর, এটা এক রাতে কখনোই সম্ভব নয়। এটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ। আমরা চাইলে আজকে থেকে শুরু করতে পারি। আপনি প্রতিদিন সকালে 10 মিনিট, অন্তত 10 মিনিট আপনি নিজের লক্ষ্যগুলো নিয়ে ভাবুন। তারপর আপনি আপনার চারপাশের যে মানুষজন আছে, সেই মানুষগুলোকে দেখুন। তারা কি আপনাকে টেনে টেনে নিচে নামাচ্ছে নাকি উপরে তুলছে? আপনি আপনার
তথ্যের উৎস পরিবর্তন করুন। সস্তা বিনোদনের বদলে জীবন বদলে দেওয়ার মতো জ্ঞান গ্রহণ করুন। মনে রাখবেন, এই যে আমাদের মস্তিষ্কের যে চিন্তা, এই চিন্তাগুলো শব্দ হয়ে বেরিয়ে আসে, আর এই শব্দ থেকেই কাজের জন্ম, আর আমাদের কাজই আমাদের ভাগ্য গড়ে দেয়। আপনি আপনার মানসিকতার রূপান্তর, এই যে রূপান্তরের চিন্তা, এই মানসিকতার রূপান্তর মানে হলো আমাদের ভেতরে থাকা শ্রেষ্ঠ সংস্করণটি উন্মোচন করা, আমাদের নিজেদের শ্রেষ্ঠ সংস্করণটির উন্মোচন করা। চলুন আমরা আজ থেকেই শুরু করি, আমরা আজকে থেকেই এটা শুরু করি, আমাদের ভেতরটাকেই আমরা বদলে ফেলি। আপনি দেখবেন, আপনি যদি আপনার ভেতরটাকে বদলাতে পারেন, তাহলে আপনার পৃথিবীটাই বদলে যাবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন, এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।